মর্নিং। আমার তো গলার অবস্থা আজকে কী বলবো, কালকে তো এমনি বলছিলাম যে বৃষ্টিতে ভিজে এতটাই অবস্থা খারাপ, কথা বলতে পারছি। তো আজকে একটুখানি রেস্ট নিয়ে একটু বেলা করেই বেরোচ্ছি। আজকে গ্যাংটকের দিকেই যাবো। গ্যাংটকে উঠবো, আজকে বেশি কিছু নেই, জাস্ট শিলিগুড়ি থেকে গ্যাংটক এইটুকু ডিস্টেন্স। তো ওই জন্য একটুখানি দেরি করে রেস্ট নিয়ে বেরোনো, কারণ কালকে অনেক ধকল গেছে, আর পারা যাচ্ছে না। তো এখন মোটামুটি রেডি, এখানে গাড়িগুলো সব রেডি হচ্ছে, সব প্যাকিং হয়ে গেছে, আমরা ওয়াশও করে নিয়েছি, গাড়িগুলো সব রেডি আছে, সবাই রেডি আছে। এবার দেখি মুখটা এইসব দেবো আমি সান্দাও রেডি আছে, মাদুরি ভাতুরি পরে, রুদ্রাক্ষ পরে, আজকে পুরো রেডি, ধার্মিক মানুষ, একদম সন্ন্যাসী মার্কা লোক নিয়ে, বৃদ্ধ সন্ন্যাসী, একদম আক্ষরিক। তুই সন্ন্যাসী, তুই হচ্ছিস কি বলো বাবা কাম দেখ। তো সবাই রেডি মোটামুটি, এবারে বেরোনো যাক আস্তে আস্তে। আমরা এখন দার্জিলিং মোড়ে আছি। দার্জিলিং মোড় থেকে এবার সেবকের দিকে এগোবো, সেবক ক্রস করে, তিস্তা ব্রিজ ক্রস করে তারপরে গ্যাংটকের দিকে উঠবো। আমি ওয়েট করছি, আমি আগে বেরিয়েছি পেট্রোল পাম্পের থেকে তেল ভরে নিই, কারণ কালকে রাত্রিবেলা তেল একদম শেষ হয়ে গেছিলো। আর মানে আমি এখনও পর্যন্ত চিন্তায় ছিলাম যে তেল না ভরা হলে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে গাড়ি। তো আমি আগে বেরিয়ে এসেছি, বাকিরা আসছে পরে, ওদের জন্যই ওয়েট করছি, তারপর সবাই একসাথেই যাবো। আমরা এখন শিলিগুড়ি থেকে শিবক যাওয়ার রাস্তায় আছি, আর পাহাড়ে ওঠার আগে জাস্ট এই ভাইবটার জন্যই ওয়েট করছিলাম। চারিদিকে ফরেস্ট, সবুজে সবুজ, পুরো মনটাই অন্যরকম হয়ে গেল। এই যে অনেকে আমাকে বলে না যে কী পাস এত বাইক করে, টোটো করে ঘুরে বেড়ানো, বাইক নিয়ে, এই কী পাই এটা ভাষাতে বলা মুশকিল। নিজের চোখেই দেখে নাও, মানে ভার্চুয়ালি যতটা দেখা যায় বা ফিল করা যায়। আর যারা পাহাড়ে প্রথমবার রাইড করছো তাদের জন্য কয়েকটা জিনিস আমি বলে রাখি, যেগুলো আমি নিজে সবসময় মেনটেন করি। তার মধ্যে এক হলো, নিজের লেন কখনো চেঞ্জ করা যাবে না, কারণ পাহাড়ে যত মানুষই ওখানকার গাড়ি চালান তারা সবাই এই জিনিসটা মেনটেন করে, নিজের লেন মেনটেন করেই যান, তাই আননেসেসারি ওভারটেক কেউ করেন না। পাহাড়ে যখন টার্ন নিতে হয় তখন আমরা দেখতে পাই না যে উল্টো দিক থেকে কিছু আসছে কিনা, আমরা বুঝতে পারি না। তো সেই জন্যে সবসময় নিজের লেন মেনটেন করা উচিত। তবু কিছু মানুষ তো থাকেই, যেটা আমাদের এখানেও আছে এবং ওখানেও কিছু আছে। আর এখানকার লোকজনও যারা বাইক নিয়ে ওইদিকে যান বা গাড়ি নিয়ে যান, তাদেরও অনেকে এই জিনিসটা করেন দেখেছি। আননেসেসারি ওভারটেক করা কলকাতার রাস্তার মতো, এটা একদম কেউ করতে যাবেন না। আর পাহাড়ে ওঠার সময় আর নামার সময় ক্লাচ যত কম ইউজ করা যায় সেই দিকে দেখতে হবে, কারণ ক্লাচ ধরা মানেই গাড়ি নিউট্রাল হয়ে যাওয়া, আর গাড়ি নিউট্রাল হলেই গাড়ি ফ্রি হয়ে যাবে, চাকা ফ্রি হয়ে যাবে, তখন গাড়ি নিচের দিকে বেশি গড়াতে শুরু করবে। তাই পাহাড়ে ওপরে ওঠার সময় যখন গিয়ার চেঞ্জ করতে হবে, তখন আগে গিয়ারে থ্রটল একদম ম্যাক্সিমামে পৌঁছে গিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে, আর সেটা খুব কম টাইমের মধ্যে চেঞ্জ করতে হবে, খুব কুইকলি আর কি। কারণ ক্লাচ ধরে থাকলেই গাড়ি পেছনের দিকে উল্টো দিকে গড়াতে শুরু করবে ওঠার সময়। আর যখন নামার সময় তখন ব্রেকিংয়ের ক্ষেত্রে ক্লাচ একদম ইউজ না করে ইঞ্জিন ব্রেকিংয়ের উপর ভরসা করে নামতে হবে। আর ব্রেক একদম সবসময় যখনই ব্রেক দিতে হবে তখন সামনের চাকার ব্রেক আর পেছনের চাকার ব্রেক একসঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে অবশ্যই।
সামনে ডান দিকে করোনেশন ব্রিজের রাস্তা। আর যারা গ্যাংটক যাবেন তারা এই রাস্তা একদমই ধরবেন না, তারা এই সোজা বেরিয়ে গিয়ে সামনে তিস্তা ব্রিজ আছে, তিস্তা ব্রিজ ক্রস করে গ্যাংটক যেতে হবে বা সিকিমে ঢুকতে হবে। আমরা এখানে শুধু দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য, তারপরে আবার সোজা রাস্তা দিয়ে বেরিয়ে। যাওয়ার রাস্তাতেই আছি, ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে গেছি। এখানে একটা খাবারের দোকান আছে, এখন কিছু হালকা বিকেলে খেয়ে নেবো। বিকেলই বলা চলে, কারণ দুপুরে লাঞ্চ তো কিছু করা হয়নি আর অলরেডি বেলা হয়ে গেছে। তো একটু কিছু মোমো বা এরকম কিছু খাই, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার এগোবো। তো ওয়েদার খুব ভালো আছে এখনও পর্যন্ত। শিলিগুড়িতে দুবার বৃষ্টি পেয়েছি, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু পাহাড়ে ওয়েদার ভালো। আর এখন সবাই প্রথমবার, বেশিরভাগ যারা আছে তারা প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে উঠলো ওরা, তো সবাই খুব এক্সাইটেড, বেশ আনন্দেই চলে যাচ্ছে। দেখা যাক তারপর হচ্ছে মোমো এখানের। এখন এতক্ষণ না খেয়ে আছি, মোটামুটি এগুলোই আমাদের কাছে অমৃত। বিশাল। एक हफ्ते के लिए मैं छुट्टी। এই খেতে বস তাড়াতাড়ি খেতে বস। सुनिए ना, एक हफ्ते के लिए এটা ফ্রাইডে চিড়ি ফ্রাইড না বাবু, এমনি বানিয়েছি। এখন কোনো মোমোর কাজ হয় না, মোমোর ভাগ হয় না কোনো। সে আমি জানি তুই কোনো মোমোই ছাড়বি না, সেটা আলাদা ব্যাপার। সান্না মোমো লাগবে না এখন ঠিক আছে। হ্যাঁ না নয়, সন্ন্যাসী, বৃদ্ধ সন্ন্যাসী একা 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 বয়ে বেড়াচ্ছে সান্না। আর যত ট্রিপেই যাই এই ফিলিংটা না কখনো পুরনো হয় না। এই ট্রিপে প্রথমবার যখন পাহাড়ে ওঠা হচ্ছে সেই সময়টা, এই ফিলিংটা একটা আলাদাই হয়। আমি বলে বোঝাতে পারছি না আর কি। মুডটা এত ভালো হয়ে গেছে কালকের অত কষ্টের পরেও, এই পাহাড় দেখার পরে ভীষণ ভীষণ ভালো লাগছে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজে।
তুলতে পারছে না ভাই, একটু শর্ট দেখি, নাম দেখি। এই গাড়িটা দেখ, গাড়িটা দেখ। সিকিম বর্ডারের কাছে আছি, আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো গ্যাংটক পৌঁছোতে। সন্ধে প্রায় হয়ে এসছে, তবে ওয়েদারটা অনেক সুন্দর আছে, যার জন্য চালাতেও খুব ভালো লাগছে। আর আমার মনে হয় যে খুব বেশি পাহাড়ে স্পিডে চালানো আমার ঠিক খুব একটা পছন্দ হয় না, এই কারণেই, কারণ বেশি জোরে চালালে আমাকে খুব কশাসভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয়, যার জন্য আমি খুব একটা ভিউটা এনজয় করতে পারি না। যার জন্য আমি একটু আস্তে চালাই পাহাড়ের মধ্যে, যাতে চারদিক দেখতে দেখতে, কারণ এত দূর এসেছি যখন কষ্ট করে, তখন শুধু রাইড করে বেরিয়ে যাব, এটা খুব একটা আমার পছন্দ নয়। যে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব, সেখানে লোকাল মানুষজনদের সাথে আলাপ করব, কি খাবার দাবার পাওয়া যায় সেখানে খাবো, সব কিছুই আমার কাছে একটা এক্সপিরিয়েন্সের মতো, একটা মেমোরি করে রাখার মতো জিনিস। যার জন্য আমি অতটা বেশি জোরে চালাই না। তো একজন এগিয়ে গেছে, ওরা একটু এগিয়ে গেছে, তো আমি একটুখানি পরে যাচ্ছি, আমি আর সৈকত। এখন একটুখানি ব্রেক নিয়েছি, এখানে চা খাবো, চা খেয়ে তারপরে একটুখানি 5 মিনিট একটু ব্রেক নিয়ে তারপরে আবার স্টার্ট করবো এখান থেকে। তো ম্যাক্সিমাম 6:30 থেকে 7টার মধ্যে গ্যাংটক ঢুকে যাবো আজকে। পারবো না এই বৃষ্টির মধ্যে, তো এই চা পারবো, আর যে গলাটা ভেঙে গেছে এরপরে এইটুকু আওয়াজও আর বেরোবে না, তাই চা খেয়ে বাইরে বৃষ্টির ওয়েদারটা এনজয় করা যায়। এখন আর কিছু করার নেই, বাধ্য এনজয় করতে বাধ্য, আর কোনো উপায় নেই। এমনি এরকম চালিয়ে ভালোই এনজয় করছিলাম, তবে এই এখন বৃষ্টির সঙ্গে এই বৃষ্টি আর এই সুন্দর কাপে একটা চা দারুণ এনজয় করছি দাঁড়িয়ে। আমরা এখন শেষমেশ এসে পৌঁছেছি হোটেলে, অনেক ঝড় বৃষ্টি পেরিয়ে।
তো হোটেল থেকে ব্যাগপত্র রেখে আমরা আপাতত বের হলাম এমজি মার্কেট দিকে, একটুখানি ঘুরেও দেখা হবে। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, সারাদিন না খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে, না রেস্ট হয়েছে কিছু। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, সবার আগে পেট পুজো, তারপরে বাকি কথা। তো আগে খাই, তারপরে গিয়ে কালকের প্ল্যান কী হবে আপাতত এখন, কারণ অনেক জায়গাতে বরফ পড়ে রাস্তা বন্ধ আছে, পারমিটও দেওয়া বন্ধ আছে। তো সেগুলো পরে ডিসাইড করবো, আগে খাওয়া তার আগে। তবে প্রচণ্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। এই প্রীতম তো এখান থেকে তুলতেই শুরু করে দিয়েছে, আর পাচ্ছে না থাকতে। তো এটাই, এটা থেকেই তো বুঝতে পারছিস তুই তুলতে পারিস না। হ্যাঁ পোস্টটা দে।